ভিডিও ফটো মারো না, একটা ফটো মারো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি শিল্পা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আর সুস্থ আছো, আর আমিও না বেশ ভালো আছি। তো আজকে হলো বউ ভাত। তো আজকে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আজ নিশিতে রাধার কুঞ্জে আসবে সে মোরায় গো। তো গাইস, এখানে দেখতে পারলে প্রথমে সর্দি শাশুড়ি মা এখানে কিছু নিয়ম ছিল সেগুলো করে নিয়েছেন। তারপরে বৌদিহেরাও নিয়ম করিয়ে এখন স্নান করিয়ে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছ স্নান করানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এখানে 7 পাক দেওয়া হবে। তো দেখতে পাচ্ছ 7 পাক কমপ্লিট হয়ে গিয়েছে। এবার পাশা খেলা হবে আবারও। তো আমাদের ঘরে যেভাবে খেলা হয়েছিল, তো আমাদের ঘরে কিন্তু ছুটদা জিতেছিল আর এখানে ছুটি জিতেছে। তো সমান সমান হয়ে গিয়েছে। তারপরে এই যে দেখতে পাচ্ছ আর্গা হচ্ছে। তো আর্গার পর ওরা চলে যাবে রুমে। তারপরে আরও কিছু নিয়ম আছে, সেগুলো হবে। তো দেখতে থাকো ভিডিওটা। এখানে দেখতে পারলে ছুটিকে প্রথমে মুছতে দেওয়া হয়েছে। প্রথমে বারান্দাতে শুধু একটু নিয়মের জন্য, তারপরে যে গোবর তুলতে দেওয়া হয়েছে, তারপরে আবার হলুদ গাছ লাগাতে হয়েছে। তো হলুদ গাছ লাগিয়ে এখানে আবার দেখতে পাচ্ছ মাছ কাটতে দেওয়া হয়েছে। সেই মাছ আবার ধোয়ার জন্য পুকুরে যাওয়া হবে। তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি পুকুরে। তো এবার মাছগুলো ধোয়া হবে আর অনেক নিয়ম আছে সেগুলো করা হবে। তো এখানে দেখতে পাচ্ছ ছুটদি কিন্তু ভয় পাচ্ছে, পুকুরে কোনোদিন স্নান করে নেই। তো ছুটদা শিখিয়ে দিচ্ছে। তো এটা নিয়ে সবাই হাসাহাসি করছিল। তো এখানে দেখতে পাচ্ছ ফুল, প্রসাদ, পান এগুলো ওরা স্নান করে উঠে পুকুরে দিতে হয়, সেগুলো বৌদিরা রেডি করে দিচ্ছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়মগুলো দেখছিলাম। তারপরে হঠাৎ করে আমার ননদ একজন এসে পিছন দিকে ধরলো। তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে কে। তারপরে দেখতে পারলাম ও। তো ওদের মামার বাসা এখানেই, তাই ও যেহেতু আজকে বউ ভাত, তো আজকে নিয়ে এসেছে ও। রাত্রে যেহেতু সবাই আসবে তাই। তো এখানে দেখতে পাচ্ছ সিঁদুরে তেল দিয়ে ঘুলিয়ে এটা ছুটদা ছুটদিকে পরিয়ে দিচ্ছে। তো কিভাবে কি করতে হয় শিখিয়ে দিচ্ছে বৌদিরা। তো সিঁদুর পরানো হয়ে গিয়েছে। এবার ছুটদাকে প্রণাম করলো। তো আশীর্বাদ দিতে বলছিল বৌদি। তো যাই হোক, এগুলো কমপ্লিট হওয়ার পর এখানে প্রসাদ নিয়ে আসা হয়েছিল, কলা মুড়ি এগুলো। তো ওইগুলো সবাইকে দিতে হয় নতুন বউ। তো সবাইকে দিয়ে দিল। তারপরে এই যে এখানে ধামালি করে বৌদিরাকে ভিজাচ্ছে ছুটদা। ভিজা 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 তো এবার আমরা চলে যাচ্ছি ঘরে। তো ঘরে গিয়ে চেঞ্জ করতে হবে, যেহেতু অনেক সময় থেকে চেঞ্জ করব বলে করতে পারি নাই। ছুটিকে রেডি করিয়ে দিতে হচ্ছে, আবার ছুটির সাথে করে থাকতেও হচ্ছে, তাই আমি আর টাইম পাই নাই। এরমে ছিলাম সারাদিন, অনেক লোকরাও আছে, তো টাইম পাচ্ছিলাম না বলে এরমে ছিলাম। তারপরে মেকআপ আর্টিস্টও চলে এসেছে। তো ছুটিকে রেডি করিয়ে দিচ্ছে। তো তারপরে আমি রেডি হয়ে একটু বের হয়েছি। তো এসে দেখি আমার ফ্রেন্ড একজনও এসেছে, ওর সাথে একটু কথা বললাম। তারপরে দেখি সন্ধ্যায় হয়ে গেছে। তো এখন জাস্ট পড়েছি, এখন আবার রাত্রের জন্য রেডি হতে হবে। তো ওই যে দেখো কন্যা পুরো রেডি হয়ে গিয়েছে। তো ওকে এখানে বসিয়ে আমি চলে গেলাম রেডি হতে।
তো দেখতে পাচ্ছ আমিও রেডি হয়ে পড়েছি। তো আজকের ফাইনাল লুকস এটা। তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমাদের পাশের ঘরের বর্দি একজনের সাথে দেখা হয়ে গেল। নগাঁও আমরা একসাথেই থাকতাম, এখন যেহেতু বর্দি ঘরে চলে এসেছে তাই দেখা মাঝে মধ্যেই হয়। আমি যখন ঘরে আসি বা বৌদি যখন নগদে কিছু কাজের জন্য যায় তখনই দেখা হয়। তো অনেক দিন পর দেখা হয়, অনেক ভালো লাগলো। তারপরে এই যে দেখতে দেখতে আমাদের ঘরের থেকে সবাই চলে এসেছে। তো চলো ওদের সাথে দেখা করে আসি। তো ওদের সাথে দেখা করার আগে চলে আসলাম রুমে, এসে মাথায় কাপড় নিয়ে নিলাম, যেহেতু ঘরের সবাই এসেছে তো ঘরের বউয়ের মতো হয়ে গিয়েছি আবার। তো এবার চলে যাব ওদের সাথে দেখা করতে। তো জেঠুমনি হেরার সাথে কথা বলে নিলাম। তারপরে দেখি দিদিভাই হেরা কেউ এখানে নেই। তারপরে জেঠুমনি বলল যে ওরা চা যেখানে খেতে দিয়েছে ওইখানে সবাই রয়েছে। তারপরে এখানে চলে গেলাম। তো দিদিভাই হেরার সাথে দেওর সবাই, তো এখানে সবাই ছিল, দেওর হেরাও ছিল। তো ওদের সাথে কথা বলে নিলাম। নতুন জায়গাতে আইছো, লজ্জা শরম লাগতেছে। ফটো মারো না ভিডিও, ফটো মারো না, একটা ফটো মারো, ফটো মারো। তো আমার কোলে যে মনাটাকে দেখছো ওটা আমাদের ভাগ্নে। তো অনেক দিন পর আমাকে দেখেছে, আর ওর শরীরটা বেশ ভালো না, তাই ও শুধু তাকিয়ে রয়েছে, কথা বলছে না, হাসছেও না। তো দেখতে পাচ্ছ এখানে ননদের জামাই আমরা সবাই বসে এখানে গল্প করছিলাম, ফটো উঠছিলাম। তারপরে আমরা সবাই চলে যাই খেতে, যেহেতু অনেক রাত্র হয়ে গিয়েছিল, রাত্রে 12টার মতো বেজে গিয়েছিল। ওরা আবার রিটার্ন ঘরে চলে যাবে। তো আমিও ভেবেছিলাম চলে যাব ঘরে আজকে। তো ছুটি তো কিছুতেই মানছিল না, কারণ প্রথম দিন আমি ওর সাথে এসেছি, আর আজকে ওরা এসেও চলে যাচ্ছে, আর আমি ওর সাথে যদি চলে যাই ও পুরো একা হয়ে যাবে, ওটা বলে বলে কাঁদছিল প্রচুর। তারপরে জেঠুমনি সবাই বলছিল যে থেকে যাও তুমি। তারপরে আমার হাজব্যান্ডও মানা করেছিল প্রথমে, কান্না দেখে ও বলল যে থেকে যাও। তারপরে থেকে যাই আমি। তো এবার আমাদের ঘরের থেকে সবাই চলে গিয়েছে, আর ওরার ঘরের সবাইকে পরিচয় দেওয়া চলছিল এখানে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।